শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব বিদ্যুৎ খাতে দুর্নীতি 2027 সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট তৈরি হবে বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আরো জানিয়ে দেব ভোটারের বয়স 17 করার প্রস্তাব প্রধান উপদেষ্টার ব্যক্তিগত মতামত বলছেন ইসি। এদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে জাতি রাজি না বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতায় তিনি মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে। দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, যিনি অন্যতম একজন সেক্টর কমান্ডার, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজর যারা ছিলেন সেক্টর কমান্ডার সে সময়, পরে তারা জেনারেল হয়েছেন, অনেকেই তারা রয়েছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনীর জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি 2024-এর যে গণ অভ্যুত্থান সেখানেও উজ্জ্বল ভূমিকা রেখেছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী। এ ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। রুহুল কবির রিজভী বলেন, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি জুলাই আগস্টে হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুনলাম জুলাই আগস্টে যারা মারা গেছেন বা অত্যাচারিত হয়েছে শুধু সেই সব হত্যাকাণ্ডের বিচার হবে। ইলিয়াস আলীর বিচার হবে না, চৌধুরী হারুনের বিচার হবে না, 15.5 বছরে যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না। আমরা জুলাই আগস্টের মহিমায়িত আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। তাদের হত্যাকারীদের যেমন বিচার হতে হবে, ঠিক 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা আকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশী হয়ে গেছেন, তাদের জন্য বিচার হতে হবে। বিদ্যুৎ খাতে দুর্নীতি 2027 সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট তৈরি হবে বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে 2027 সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট তৈরি হবে। বৃহস্পতিবার 2 জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবিও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। 2027 সালের পর থেকে এদেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, বৈদেশিক মুদ্রা সংকট হবে। তার মূল কারণ হলো বিদ্যুৎ। এখানে আপনারা প্রত্যেকে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। সবাই ভুক্তভোগী। আসলে তারা এটাকে বিদ্যুৎ একটা ব্যবসার খাত বানিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই খাত থেকে কোনো হিসাব না দিয়েই কুইক মানি বানানো যায়। ক্যাপাসিটির চার্জ নিয়ে বিএনপির এই নেতা বলেন, এই ক্যাপাসিটির চার্জে কোনো মেশিনে কত ক্যাপাসিটি কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলোর এফিসিয়েন্সি
কি এগুলো কেউ বিশ্লেষণ করে না, দেখেও না। এই ক্যাপাসিটি নামে তারা 15 বছরে প্রায় 1 লাখ কোটি টাকা নিয়ে চলে গেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব যে বিদ্যুৎ খাতে প্রত্যেকটা চুক্তি তারা তো কোনো পাবলিক প্রকিউরমেন্ট রুল মানে নাই, তারা আইন করে নিয়ম নীতি বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডারে এসব চুক্তি করেছে। জনগণের অধিকার আছে এসব বিষয় জানার। গত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো প্রকাশের ব্যাপারে এই রাজনীতিবিদ বলেন, উই মাস্ট সি দ্য কন্টেন্ট। তারা কিভাবে কন্টেন্ট গুলো করেছে এটা পাবলিক হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কাজ হলো জনগণের কাছে এই কন্টেন্ট গুলো উন্মুক্ত করে দেওয়া। বিদ্যুৎ খাতে দুর্নীতি পরিসংখ্যান তুলে ধরে টুকু বলেন, বিদ্যুৎ খাতে 15 বছরে মোট খরচ হয়েছে 2830 কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিয়োগ হারে তা দাঁড়ায় 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। ভোটারের বয়স 17 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা ব্যক্তিগত মতামত, বলছেন ইসি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 1 বছর কমিয়ে 17 নির্ধারণ করা উচিত বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রস্তাব করেছেন সেটিকে তার ব্যক্তিগত মতামত বলে মনে করছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার 2 জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিং এ এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটারের সর্বনিম্ন বয়স 17 বছর করার বিষয়ে কমিশন কি ভাবছে জানতে চাইলে তিনি বলেন, 17 বছর বয়সে ভোটার হওয়া নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, আমরা সেটা শুনেছি, এ নিয়ে আলোচনা চলছে। এই প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার আরো বলেন, ভবিষ্যতে যদি রাজনৈতিক কোনো বৈতক্য হয়, কোনো সিদ্ধান্ত আসে এবং যদি সংবিধানে পরিবর্তন আসে, আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব। এদিকে 17 বছরে ভোটার করতে প্রধান উপদেষ্টা যে মতামত দিয়েছেন তাতে জামায়াত সমর্থন দিলেও আপত্তি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়ায় বলেন, এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে। আপনি প্রধান উপদেষ্টা প্রথমে বলে দিচ্ছেন ভোটারের বয়স 17 হলে ভালো হয়, আপনি যখন বলেছেন তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে জাতি রাজি নয়, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে জাতি রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 75-এর 7 নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা দেশের জনগণ রাখে, তাদের সবক শুনতে জাতি রাজি নয়। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সদস্য ফোরাম বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরাও সংস্কার চাই, এজন্য আমরা 31 দফা দিয়েছি, কিন্তু এই যে তারা যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনো ভাবে পেয়েছি। সেখানে মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে, এদের হারে চাপছে। 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় 5 আগস্ট 2024 সাল দেশ স্বাধীন হয়েছে। তাহলে 71 সালে মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে? 71 সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সবক শুনতে জাতি রাজি না। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরা অনেকে ক্ষমা করতে পারি, ভুলে যেতে পারি, ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু ক্ষমা করার পর এই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধ ও 7 নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্ব আছে। জিয়াউর রহমান হারিয়ে গেছেন, কিন্তু খালেদা জিয়া সে জায়গা থেকে শুরু করেছেন, সেখান থেকেও নেতৃত্ব চলে এসেছেন তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দল ও দেশবাসীকে সংগঠিত করে বিজয় নিশ্চিত করেছেন, কিন্তু এর ফলাফল যতক্ষণ পর্যন্ত গোলায় না ওঠে ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় আছেন, আমরাও সক্রিয় আছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ। গাজীপুরে কালিয়াকেরে 2 দফায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সার্ভিস রোড ব্যবহার মামলা না দেয়া সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় মহাসড়কের চন্দ্রা তিমোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এদিকে সড়ক অবরোধের ফলে ওই স্থানের 2 পাশে অন্তত 5 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অটোরিকশা চালক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিনই শত শত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে থাকে। এজন্য বৃহস্পতিবার দুপুরে 2 শতাধিক অটোরিকশা চালক মহাসড়কের চন্দ্রা তিমোর এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি, হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে
কোনো মামলা দিতে পারবে না। মামলা দিলেও কমপক্ষে 1 মাস পর্যন্ত তাদের সড়কে যান চলাচল করতে দিতে হবে। এছাড়া সড়কের সার্ভিস রোড মামলা ছাড়াই তাদের ব্যবহার করতে দিতে হবে। এসব দাবিতে অটোরিকশা চালকরা দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে সন্ধ্যা 6টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অটোরিকশা চালক দোলাল মিয়া বলেন, কথায় কথায় আমাদের অটোরিকশা আটকিয়ে মামলা দেয় হাইওয়ে পুলিশ। আগে মামলা দিলে 1 সপ্তাহ সময় দিত, কিন্তু এখন মামলা দেওয়ার 1 ঘন্টা পরও আবারও আটকিয়ে মামলা দিয়ে থাকে। নাউচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, সড়কে অটোরিকশা চলাচল করতে না দেয় বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধ্যায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।